দিনটি ছিল শনিবার সকালবেলা। অনেক সময় ছুটি থাকে উইকেন্ড ডে হিসাবে, আবার অনেক সময় ছুটি থাকে না। আজকে ছিল ছুটি আমার, তাই সকালবেলা অনেক একটু দেরি করে উঠেছিলাম। তা দেরি করে উঠে সকালবেলা বাড়িতে সবাই যেহেতু রয়েছে, কী খাবো টিফিন খুঁজে পাচ্ছি না। তা মাথায় এলো আইডিয়া, পাস্তা খাওয়া হবে। তা আজকে সকালের টিফিনে পাস্তা খাওয়া হবে। তো বাচ্চারা যেহেতু সবজি খেতে চায় না, আইডিয়া বানালাম যে চাউমিনে যেমন সবজি দেওয়া হয়, আজকে পাস্তাটা সবজি দিয়ে করব। বাড়িতে আরও কিছু সবজি থাকলে যেমন ক্যাপসিকাম, গাজর, এগুলোও তোমরা দিতে পারো। আর তার মধ্যে দেখো কি হয়েছে, পাস্তাটা আজ আমি প্রেশার কুকারে ভাপাবো, মানে প্রেশার কুকারে সিটি মারবো। প্রেশার কুকারে পাস্তা কিন্তু সিটি মেরে নিলে বেশ সুন্দর খেতে হয় কিন্তু। এখানে আমি প্রেশার কুকারে পাস্তা দিয়ে দিয়েছি, পরিমাণ মতন জল দিয়েছি, 3টা সিটি মেরে নিয়েছি। তোমরা কিন্তু পরিমাণ না জানলে দেবে না, কড়াইতে সিদ্ধ করে নেবে। আমার এখানে একদম পারফেক্ট পাস্তা হয়েছে। আর সব পাস্তা কিন্তু সমান নয়, আমার এই পাস্তাটা অনেকক্ষণ সিদ্ধ করতে হয়, তাই আমি প্রেশার কুকারে ভাপিয়ে নিয়েছি, মানে সিটি মেরে নিয়েছি। দেখো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে, পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে। এবার আমি পাস্তাগুলোকে ভালো করে বেশি করে ঠান্ডা জল দিয়ে দেবো, বেশ অনেকটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নিয়ে বেশ বড় পরিমাণে ছাঁকনির মধ্যে জলগুলো ছেঁকে নেব। তারপরে আমি এদিকে কড়াই বসিয়ে দেবো, কড়াইতে তেল দিয়ে কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে বেশ 4টা ডিম নিয়েছিলাম, ডিমটা একটু গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। তোমরা চাইলে লঙ্কা, পেঁয়াজ ইউজ করতে পারো। যেহেতু আমি পেঁয়াজ দেবো ভাজার সময়, তাই ডিমের মধ্যে পেঁয়াজ ইউজ করিনি। ডিমগুলো ভালো করে ভেজে ঝুরো ঝুরো বানিয়ে নেবো। এখানে আমি একটু বড় বড় পিস করে ঝুরো ঝুরো বানাবো, খুব একদম কুচো কুচো পিস করবো না, একটু বড় বড় থাকলে খাওয়ার সময় গালে পড়লে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তাই একটু বড় বড় পিস করে নিয়ে, কিন্তু দুবারে ভেজে নিলে বেশি ভালো হতো। আমি তাড়াহুড়োর চক্করে একবারেই ভেজে নিয়েছি। দুবারে ভাজলে আর একটু বেশি পরিমাণে ডিমের ঝুরো হতো। তা আবারও কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এখানে আমি রসুন কুচি কটা দিয়ে দিয়েছি। 2টা কোয়া নিয়েছিলাম, একটু কুচি কুচি করে দিয়ে দিয়েছি। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচানোগুলো দিয়ে দেবো। আর অল্প 2-4টে লঙ্কা দেবো, যেহেতু ছোটো বড়ো সবাই খাবে, অল্প 2-4টে লঙ্কা দেবো। এখানে পেঁয়াজগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো। একদম 2-4 পিস লঙ্কার কুচি দিয়েছি, একটু স্বাদ হওয়ার জন্য। একটু ঝাল ঝাল হলে টেস্টি হয়, যেহেতু বাড়িতে বাচ্চারা থাকে তো সব কিছু ঝাল দেওয়া যায় না, ওই জন্য একটু ঝাল অল্পই দিয়েছি, খুব সামান্য পরিমাণে। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার আমি আলু আর বরবটিটা দিয়ে দিলাম। আলু বরবটিটা ভালো করে ভেজে নেব, ওই জন্য পেঁয়াজটা আমি ভাজিনি বেশি, অর্ধেক ভেজেছিলাম। আলু বরবটির সাথে একসাথে ভাজতে ভাজতে আবার একটু ভাজা হয়ে যাবে। আমি নিজেও ফার্স্ট টাইম জানো তো যে প্রেশার কুকারের মধ্যে পাস্তাটা সিদ্ধ করার আইডিয়াটা পেয়ে নিজেও মাথায় ভালো লাগছিলো, হাসিও পাচ্ছিলো। ফাইনালি দেখলাম যে পাস্তাটা বেটার সেদ্ধ হয়েছে। যাই হোক, আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, একটু বেশি পরিমাণে দিলাম। পাস্তাতে একটু অল্প লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, আর একটু হলুদ দিলাম। তো ছোটোবেলায় নিশ্চয়ই তোমরা মায়ের হাতের আর সেই হলুদ দিয়ে আলু দিয়ে ভাজা চাউমিন খেয়েছো, ঠিক তেমনভাবেই বানাবো। তার জন্য আমি এখানে হলুদ দিয়েছি একটু, লবণ দিয়েছি একটু। চাউমিন নয়, এটা পাস্তা, কিন্তু চাউমিনের মতন ভেজে তুমি খেতে পারো। বাচ্চাদের সবজি খাওয়াও হয়ে যাবে, আর আলু সবজি দিয়ে পাস্তা করলে এইভাবে মানে বেশ ভালো লাগে। কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো। শুধু সস দিয়ে বা শুধুভাবে বানিয়ে না খেয়েও সবজি দিয়ে খেলে সবজিটাও খাওয়া হবে আর পাস্তাটাও খাওয়া হবে। আলু বরবটি ভাজা হয়ে গেছে, তার উপরে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে অল্প আঁচে হালকাভাবে আলতোভাবে নাড়তে হবে। এখানে পাস্তা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, পাস্তাটা একদম সুন্দর সিদ্ধ হয়েছে, পুরো পারফেক্ট সিদ্ধ হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারবে, আমার নিজেরই মানে একদম পারফেক্ট লাগছে। দেখো মানে নাড়লে তুমি যেভাবেই নাড়ো একটুও ভাঙবে না, অথচ গোটা গোটা আছে, সিদ্ধ হয়ে গেছে একদম গালে দেওয়ার মতন, মানে গালে দিলে মিলিয়ে যাবে, একদম খুব সুন্দর হয়েছে। তা আমি আলতোভাবে পাস্তাটা নেড়ে চেড়ে নিয়েছি, তার উপরে ডিম ভাজাগুলো দিয়ে দিয়েছি, আর একটু হালকা তোমাদের চোখের আড়ালে একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। গোলমরিচ খাওয়া কিন্তু হেলথের পক্ষে অনেক ভালো, যেহেতু বাচ্চা বড় সবার জন্য ভালো, হজমেরও সুবিধা হবে। তাই অল্প একটু তোমাদের চোখের আড়ালে গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। তাই একটু বেশ পরিমাণে সস দিয়েছিলাম আগে, আর পরে একটু আবারও সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। পাস্তাটা এখানেই প্রায় হয়ে গেছে, এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে সার্ভ করব।
তা পাস্তাটা কেমন হয়েছে আজকে তোমরা সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে। আমার এই সাধারণ রান্নাগুলো তোমাদের দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো ভালো কমেন্টস করো, তার জন্য সবাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তা আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা।